দীর্ঘদিন আমরা এই লক্ষ্মীপুরের মানুষ অবহেলিত ছিলাম, বঞ্চিত ছিলাম। একজনে একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের এই নোয়াখালী, গ্রেটার নোয়াখালী এত জ্ঞানীজন, গুণীজন, কিন্তু নর্থ বেঙ্গলের চেয়েও আমরা অনেক বেশি অবহেলিত অবস্থায় রয়েছি। আমরা তো রাজনীতির কারণে বিভিন্ন জেলায় যাই, দেখি কতটা সত্য। গ্রেটার নোয়াখালী হিসাবে আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী আর ফেনী যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, হিসাব অনুযায়ী আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। যেখানে দীর্ঘদিন নির্বাচন হয় নাই, গণতান্ত্রিক প্রেক্ষাপটটিও ছিল না, যার কারণে এই মুহূর্তে এই কঠিন চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে সামনে দিকে এগোতে হবে। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের আমরা আজকে যারা এখানে উপস্থিত, সবার আগে আমাদের নিরাপদ লক্ষ্মীপুর দরকার। এক এক সময় এক এক রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে, দেশের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধি আসবে, কিন্তু একটা শান্তিপূর্ণ লক্ষ্মীপুর, একটা সুন্দর লক্ষ্মীপুর, নিরাপদ লক্ষ্মীপুর, এটা সবার আগে হওয়া উচিত। এক একজনের অবস্থান থেকে রাজনীতি করবেন, ব্যবসা বাণিজ্যে অথবা অন্য কোনো স্বাভাবিক কর্মকাণ্ডে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাবেন, কিন্তু নিরাপদ আমার থাকবে না, আমি নিরাপদে থাকবো না, এটা করতে পারবে। এই জন্য আজকে আপনাদের কথার সাথে আমি এক কথাই শুধু এটাই বলবো, নিরাপদ লক্ষ্মীপুর হওয়ার ক্ষেত্রে আগামী দিনে যে দায়িত্বটুকু আমাদের গ্রহণ করা উচিত, প্রভাবমুক্ত এবং শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা সম্মান রেখে আমরা স্বাভাবিক জীবনযাপন করবো এই সমাজে, সেই নিরাপদ লক্ষ্মীপুরটুকু আমরা সবার আগে আশ্বস্ত করতে চাই, নিশ্চয়তা দিতে চাই। কোন রাজনৈতিক প্রভাবের কারণে অথবা দলীয় প্রভাবের কারণে কোন সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, এই সুযোগ লক্ষ্মীপুরে থাকবে না ইনশাআল্লাহ। আমার উপর ন্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত, এবং এই কঠিন দায়িত্বটুকু পালন করার জন্য আমি নিজে কিন্তু খুব সজাগ এবং সতর্ক আছি। চেয়ে গেছিল আমাদের দেশের দুর্নীতি, আমাদের এই দুর্নীতি মুক্ত একটা পরিবেশ, পরিস্থিতি, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ছিলেন, এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। 5 দিন হয়েছে আমরা শপথ নিয়েছি। বিএনপি সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, বিরোধী দলের জায়গা থেকে যারা রয়েছেন, আমরা আশা করেছিলাম যে যেদিন আমরা শপথ নিব সেদিন বিরোধী দল উপস্থিত থাকবেন। আমরা আশা করেছিলাম তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। প্রথম দিন থেকেই আমরা সেই আশা নিয়ে বসে আছি এবং সামনের দিনগুলো তো থাকবো।